কমিটি সাহেবের যদি জিজ্ঞাসা করি যে ভাই কেন প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে মাদ্রাসা দিয়েছে শিক্ষা অর্জন করার জন্য, আপনারা যে এই সন্তানগুলার রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছেন, হাজার হাজার গাড়ি ওভারটেক করতেছে, একটা সন্তান দুনিয়া থেকে চলে গেলে আপনি কত হাজার কোটি দিয়ে একটা মায়ের বুক ভর করতে পারবেন? পারবেন? কত হাজার কোটি দিয়ে আপনি একটা মায়ের বুক আপনি হক আদায় করতে পারবেন? একটা সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কার জন্য টাকা তোলেন? বলে ভাই কি বলবো, একজন ভালো আলেম যদি দাওয়াত দিতে যায় ৮০,০০০, ১ লাখ, ১.৫ লাখ, ২ লাখ টাকা লাগে। কি করব? পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড় করাছে, এখানে হাত তোলা লাগে, ওখানে হাত তোলা লাগে, বাজারে হাত তোলা লাগে, অথচ গরিবের জন্য হাত তুলবে, সেই হাত তোলে কার জন্য? যারা আছে তার জন্য, যারা আছে তার জন্য। বাংলাদেশের মধ্যে যারা হক্কানি আলেম, যারা মাহফিল করে টাকা দাবি করে না, কন্ট্যাক্ট করে না, সত্যিকারের আলেম তারাই। আর যারা কন্ট্যাক্ট করে টাকা দাবি করে তাদের জন্যই কিন্তু মাহফিল কমিটি বাধ্য হয়ে মসজিদের ছাত্র, মাদ্রাসার ছাত্র রাস্তার মধ্যে নামিয়ে দিতে বাধ্য হয়। কই একদিনের জন্য তো আমি দেখলাম না, আপনারা দেখছেন একদিনের জন্য যে কোনো একটা ইয়াতিমের জন্য, একটা মিসকিনের জন্য রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছেন? আজ পর্যন্ত দেখছেন? বলেন আমাদের মসজিদের যতগুলো মানুষ আছে, একজন মানুষ বলেন যে হুজুর একটা মিসকিনের জন্য, একটা ইয়াতিমের জন্য টাকা তুলছি? কোনোদিন তোলে না, সমস্ত টাকা তোলে মাহফিলের জন্য। কথা কয় না? একটা মাহফিল কত টাকা খরচ হয়? কত টাকা? একজন আলেম আনতে যত টাকা খরচ হয় এরকম 3টা মাহফিলের প্যান্ডেল তৈরি করুন যায়। একজন আলেমকে, প্রফেশনাল একজন আলেম যদি আপনি আনেন কন্ট্যাক্ট করা, তারে যেই টাকা দিবেন ওই টাকা দিয়ে 3 থেকে 4টা প্যান্ডেল এরকম তৈরি করা যায়। এবার আপনারাই বলেন যে যেটা খাবে ইয়াতিমেরা, যেটা খাবে মিসকিনরা, আপনারা মিসকিনের জন্য, ইয়াতিমের জন্য একটা টাকাও তোলেন না। তোলেন কার জন্য? যার আছে তার জন্য। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এর জবাব দিতে হবে। এখন প্রত্যেকটা মোড়ে মোড়ে দেখবেন কি বাচ্চারা নেমে গেছে, মাহফিলের হ্যান্ডেল হাতে নিয়ে গাড়ির সামনে হঠাৎ করে গাড়ি থামিয়ে দেয়। খোদা না খাস, আল্লাহ মাফ করুক, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় কতটা মাহফিল একত্রিত করলে একটা বাচ্চার জীবন ফেরত দিতে পারবা? খবরদার, যেটা করা দরকার সেটা করেন। প্রতিবেশীর হক সর্বপ্রথম আদায় করেন, তারপরে যা করার করেন।